হ্যালো বন্ধুরা, চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আমরা গ্রুপ সিডি রিক্রুটমেন্ট নিয়ে যাবতীয় যে আপডেট আছে তা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব, গ্রুপ সিডি রেজাল্ট দিতে কেন দেরি হচ্ছে, নতুন নোটিশ কী আছে, কী নোটিশ আসতে চলেছে, এবং গ্রুপ সিডির যে কেস, সেই কেসের কি আপডেট আছে, সমস্ত বিষয় নিয়ে। যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো, আমাদের ফিল ফ্রম আপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো গ্রুপ সিডির পরীক্ষা হওয়ার পর প্রায় 5 মাস হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো রিক্রুটমেন্টের কথা, গ্রুপ সিডি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার গ্রুপ সিডি যে রেজাল্টের জন্য আবেদন জানাচ্ছি, কিন্তু সেই সংক্রান্ত কোনো আপডেট আমরা পাচ্ছি না। কিন্তু একটা নয়া নোটিশ এই গত 2 দিন আগে জারি হয়েছে। সেই নোটিশে একটা যেটা বলা হচ্ছে যে গ্রুপ সি এবং ডি এর শূন্য পদ চাওয়া হচ্ছে, কারণ গ্রুপ সিডি যে সমস্ত কর্মী, সে সমস্ত প্রচুর কর্মী যেহেতু ছাঁটাই হয়েছে, তার জন্য নতুন কর্মী প্রয়োজন গ্রুপ সিডির জন্য। কিন্তু সেই সমস্ত কর্মী যেহেতু ছাঁটাই করা হয়েছে, তার জন্য কর্মী সংখ্যা বর্তমানে নেই। তার জন্য খুব শীঘ্রই গ্রুপ সিডি রিক্রুটমেন্টটা করা প্রয়োজন। তো গ্রুপ সিডি রিক্রুটমেন্ট নিয়ে আমরা সকলেই জানি গ্রুপ সিডি রিক্রুটমেন্টটা কেন, কী কারণে আটকে আছে। একটা ওবিসি ইস্যু, ইডব্লিউএস ইস্যু। যাই হোক, ওবিসি এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি 17% থাকবে না, সেটা 7% থাকবে। আর ওবিসি এবি হিসাবে রেজাল্ট আসবে না, কারণ শুধুমাত্র ওবিসি হিসাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে। তো সেই নোটিশটা সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। আর খুব শীঘ্রই 15 তারিখের পর থেকে তোমাদের কিন্তু গ্রুপ সিডির জন্য ওবিসি পোর্টালে ওবিসি সার্টিফিকেট, যে তুমি যে ওবিসি, সেটা কিন্তু এডিটও খুলে দেওয়া হবে। সেখানে তোমাদেরকে, তুমি যদি ওবিসি যে সমস্ত 66টা লিস্ট আছে, 66টা লিস্ট, 66টি লিস্টের মধ্যে যদি তুমি থেকে থাকো, তাহলে অবশ্যই তোমাকে ওবিসি হিসাবে তোমাকে জানান দিতে হবে এডিটর মাধ্যমে। সেইটার ভিডিও আশা কর 15 তারিখের পর থেকে সেই নোটিশটা আগে জারি হবে, কিন্তু আশা করা যায় নোটিশের যে তারিখ, যে 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের এই কাজটা করতে হবে। সেটা যদি আসে, তখন আমি তোমাদেরকে অবশ্যই নোটিশ দিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করে দেবো নোটিশ আসলে, এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সমস্তটাই কিন্তু তোমাদের বলে দেবো। আর যে বিষয়, যে যারা হচ্ছে, একটা বিষয় আমি বলি, যে এসএলএসটি যারা পুরাতন চাকরি প্রার্থী, তাদের কিন্তু বেতন চলছে। তাদের বেতন চলছে এখনও, পরবর্তীকালে যতদিন না মামলার বিচার হচ্ছে ততদিন চলবে। কিন্তু একটা বিষয়, যারা পুরনো গ্রুপ সিডির চাকরি প্রার্থী, তাদের কিন্তু বেতন পুরোপুরি বন্ধ। 18 মাস তাদের বেতন কিন্তু চালু নেই। ঠিক আছে, তাদের বেতন কিন্তু স্কুল টিচারের মতো অত বেশিও না, যথেষ্ট কম, কিন্তু তাদের বেতনটা পুরোপুরি বন্ধ করা আছে। এদিকে সরকার নতুন রিক্রুটমেন্টও করছে না, সে সমস্ত ক্যান্ডিডেটগুলোও কিন্তু অনেকে পরীক্ষা দিয়েছে। তাই সরকারের কাছে বিনীত নিবেদন, গ্রুপ সিডির যে রেজাল্টটা, সেটা খুব শীঘ্রই যেন পাবলিশ করা হয়। ওএমআর শিট যখন চেক করা হয়ে গেছে কমপ্লিট, তো রেজাল্টটা শুধু ফেলে রাখার কোনো মানে হয় না। পুলিশ রিক্রুটমেন্টও আটকে আছে, গ্রুপ সিডি রিক্রুটমেন্ট আটকে আছে, পিএসসি ক্লার্কশিপ আটকে আছে, পুলিশে তো প্রায় 4-4টে রিক্রুটমেন্ট আটকে আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, অনেকগুলো পোস্ট আটকে আছে। তো এই সমস্ত পোস্টগুলো রিলিজ করে দেওয়া উচিত, আর যাতে নতুন ভ্যাকেন্সি আসে সেই জায়গাটা পূরণ করা। পুলিশে 43,000 ভ্যাকেন্সি খালি বলা হচ্ছে। এরপরে টিচারে প্রায় 1 লক্ষ টিচার নিয়োগ করা যেতে পারে এখনও। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই সমস্ত মিলিয়ে প্রায় 80-90 হাজার, না হলেও কমসে কম 40,000 মতো ভ্যাকেন্সি খালি আছে। সেই সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে না, নতুন রিক্রুটমেন্টের কিছু আসছে না। এদিকে সরকারের পক্ষ থেকে ফর্ম ফিল আপ ফ্রি, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ ফ্রি সব ঠিক আছে, কিন্তু ফর্ম তো বেরোবে, তারপর থেকে একটা কোনো ফর্ম বেরোয়নি। ঠিক আছে, প্রায় 3 থেকে 4 মাস হতে চলতে নতুন সরকার গঠন হওয়ার পরে, কিন্তু নতুন কোনো ফর্ম এখনও পর্যন্ত বেরোয়নি।
গ্রুপ সিডির যারা পুরনো চাকরি প্রার্থী তাদের কিন্তু 18 মাসের বেতন আটকে আছে, মানে আটকে আছে বলা বল, তাদের তো চাকরি চলেই গেছে। তাদের ক্ষেত্রে যেমন এসএলএসটিদের বেতন দেওয়া হচ্ছে, তাদের কিন্তু বেতনটা পুরোপুরি বন্ধ আছে। তাই সরকারের কাছে বিনীত নিবেদন, খুব শীঘ্রই, আমি বলছি না তাদের বেতনটা দিতে, কিন্তু আমি বলছি যে যেন পুনরায় আবার যাতে রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয় এবং রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করা হয়, যাতে যারা যোগ্য তাদেরকে চাকরিটা দেওয়া হয়। অযোগ্য হলে চাকরি থেকে সে তো পাবে না, সে তো অবশ্যই। এবং এই যে পদ সংখ্যা সেটা যেন খুব তাড়াতাড়ি ভরাটকরণ করা হয় এবং নতুন ভ্যাকেন্সি যাতে দেওয়া হয়। সমস্ত বিভাগে কিন্তু প্রচুর লোকজনের প্রয়োজন, প্রচুর লোকজনের দরকার, কিন্তু সরকার সেই রিক্রুটমেন্টগুলো একেবারেই বন্ধ করে রেখেছে। তাই আমার বিনীত নিবেদন যেন সেই রিক্রুটমেন্টগুলো খুব শীঘ্রই কমপ্লিট করানো হয়, এই হচ্ছে আমার দাবি সরকারের কাছে। আর গ্রুপ সিডি নিয়ে কিন্তু প্রচুর ছেলেমেয়ে বসে আছে, যার অনেকজনের বয়স কিন্তু 40 থেকে 50 প্রায় কাছাকাছি, 30-40-30-এর উপরে অনেক ক্যান্ডিডেটই ছিল আমাদের ঘরে যারা এক্সাম দিচ্ছিলো। আমার স্টুডেন্ট তো ছিল, এমনকি আমি নিজেও এক্সাম দিতে গেছিলাম কয়েকজন স্টুডেন্টকে হেল্প করার জন্য। তো এরকম তো অনেক ক্যান্ডিডেট ছিল, দেখেছি যাদের বয়স প্রায় 30-এর উপরে, 35-36, ঠিক আছে। এমনকি অনেক প্রার্থী ছিল যারা চাকরি করতো, ঠিক আছে, অনেকে ছিল যারা চাকরি করতো, এমনও ছিল। তারা তো প্রিপারেশনের মধ্যেই ছিল না। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, গ্রুপ সিডির রেজাল্টটা খুব শীঘ্রই পাবলিশ করে দিন। সরকারের কাছে আবেদন করছি, WBSSC বোর্ড যে চেয়ারম্যান তার কাছেও আবেদন করছি, কোনো রিক্রুটমেন্ট স্থগিত না করে সমস্ত রিক্রুটমেন্ট যা আছে সেগুলোকে, নিয়োগ প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু করুন। আর কেস যত করবেন, কেস যত হবে, তত ডেট পিছাবে। আখেরে লস হচ্ছে কাদের? সাধারণ মানুষের, যারা হচ্ছে এই পরীক্ষাগুলো দিয়েছে তাদেরই ক্ষতি হচ্ছে না, আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না, আপনাদের তো বেতন ঢুকছেই। তাই বারবার বলা হচ্ছে যে সরকারের কাছে আবেদন যে রেজাল্টটা যেন খুব শীঘ্রই পাবলিশ করা হয় 1 সেপ্টেম্বরের মধ্যে, নয়তো গ্রুপ সিডির ক্যান্ডিডেট কিন্তু WB কনস্টেবলের ক্যান্ডিডেট চেয়ে অনেক বেশি। তাই তারা যদি একবার রাস্তায় নামে তাহলে কিন্তু আন্দোলন ঠেকানোর পর্যায়ে থাকবে না। তাই সরকারের কাছে বিনীত নিবেদন, WBSSCর কাছে বিনীত নিবেদন, গ্রুপ সিডির রেজাল্টটা যেন খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হয়। তাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি চ্যানেলে নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।